নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি। দেখুন তো আপনার লাইফের সাথে এটা মেলে কিনা। আচ্ছা, আপনি তো আপনাদের অ্যানিভার্সারিতে পার্টি দিয়েছিলেন, তাই না? তার ২-১ দিন পর থেকে কি আপনার হাসব্যান্ডের সাথে আপনার তুমুল অশান্তি হচ্ছে? কথায়, কথায় তিনি বলছেন, "পোষালে থাকো, না পোষালে চলে যাও।" যেটা গত ৫ বছরে কখনো ঘটেনি। অথবা আপনার গৃহপ্রবেশেও আপনি বন্ধু-বান্ধব ডেকেছিলেন বেশ বড় করে নিজের বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক এবং হাসব্যান্ড এবং আপনার নিজের কলিগসদেরও ডেকেছিলেন। তারপর থেকে কি আপনার জলের মেশিন, বাড়ির রেফ্রিজারেটর অথবা এসিটা নিত্যদিন খারাপ হতে চলেছে? আপনি ভাবছিলেন এগুলো কনসিকুয়েন্স হয়েই থাকে। বাট ডে বাই ডে খরচটা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে। আপনার মেয়ে স্কুল থেকে আসার পথে এমনভাবে পড়ে গেল তার বাস থেকে নামতে গিয়ে যে তার হাঁটুটার ডাক্তার বলেছেন ক্র্যাক হয়ে গেছে। হ্যাঁ? এবং ট্রিটমেন্ট চলছে, কিন্তু বাচ্চাটি রোজই কষ্ট পাচ্ছে। অর্থাৎ খরচের আর লাগাম করতে পারছেন না। এদিকে এই খরচের লাগাম করতে না পারার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে মাঝরাতে দ্বৈরথ কিন্তু লাগতেই শুরু করেছে। কখনো কি মনে হচ্ছে না কারো চোখ লেগে যায়নি তো? ঈর্ষার সবুজ চোখ, যেটাকে বলে ইভিল আইস। কেউ গুপ্ত শত্রুতা করছে না তো? আচ্ছা, যারা আত্মীয়স্বজনের মধ্যে এসছিলেন, আপনার নতুন বাড়ি দেখে যারা ধন্য, ধন্য করে গেছে, নতুন ফ্ল্যাট কি দারুণ সাজিয়েছিস, কোন ইন্টেরিয়রকে ডেকেছিস, আমাদেরকে একটু নাম্বারটা দিস তো। তারা সকলে কি আন্তরিক ছিলেন? মন থেকে আপনাদের ব্লেসিং দিয়ে গেছেন? বোধহয় না, তাই না? এটা কনফিউশন থেকে আপনার মনে আস্তে, আস্তে ধারণাটা দৃঢ় হতে শুরু করেছে। যখন আপনার মা বলেছিলেন, "এতগুলো লোক ডাকিস না, এভাবে এত শো অফ করার কি দরকার?" আপনি ভেবেছিলেন জীবনে একবার তো ফ্ল্যাট কিনেছি, কেন সেলিব্রেট করব না? তো মেইলটি এসছে, আপনার দীর্ঘ মেইল। একটি না, অনেকগুলো মেইলই এসছে। তো তার তার মধ্যে একটি মেইল আমি পড়ি, যেটা ৫ বছরের বিয়ের অ্যানিভার্সারি কাটতে না কাটতে হাসব্যান্ড ৫ দিনের মধ্যে বলেছেন, "পোষালে থাকো, না পোষালে নিজের রাস্তা দেখো।" দেখি কি হয়েছিল? কেন তিনি এরকম বললেন? আপনি জানতে চেয়েছেন যে, "দিদি, আমি কি ৫ বছরে পুরনো হয়ে গেছি? বা আমি মানুষ চিনতে ভুল করেছি? কেন আমাকে এরকম বলল?" তো দেখে নেওয়া যাক সত্যি ইভিল আইজ লেগেছে কিনা সম্পর্কে, এবং সম্পর্কটির এই মুহূর্তে অবস্থানটা কোথায়। ইভিল আইজ তো অবশ্যই লেগেছে, এবং শুধু ইভিল আইজটা আমি ৩-৪টে কার্ড দেখাবো, সবকটা না, বলে দিচ্ছি। দেখুন, দ্য চ্যারিয়ট ইজ হিয়ার। আপনার সুখটা যে সকলের হজম হয়নি, এইখান কার্ডটা তার প্রমাণ। একটি ব্ল্যাক হর্স, একটি হোয়াইট হর্স। হোয়াইট হর্স ইজ পজিটিভ, ব্ল্যাক হর্স ইজ নেগেটিভ। এটা দেখালাম। কোথায় লেগেছে সমস্যাটা? সমস্যাটা আপনাদের পারিবারিক আন্ডারস্ট্যান্ডিং এ এবং নিজেদের বোঝাপড়া, এবং তার সাথে যেটাতে লেগেছে সেটি হচ্ছে বিপুল বিত্তে আপনার হাসব্যান্ডের যে অর্থকরী জায়গা এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, সেটা এবং তার সাথে আপনাদের সম্পর্ক, এটা মানুষের চোখে নেয়নি ঠিকভাবে। এবং তার ফলে যে বাক্যটি আমি আগে বললাম আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটটি পড়ে, যে হয় থাকো, নলে রাস্তা দেখো। কোন দিকে নিয়ে যেতে পারে? সম্পর্কের দি এন্ড কিন্তু হওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে। ভয় পাবেন না। ডেথ সবসময় ফিজিক্যাল ডেথ নয় ট্যারো কার্ডস এর হিসেবে। বাট ইটস আ ট্রান্সফরমেশন, ইটস আ নিউ বিগিনিং, ইটস আ এন্ড অফ দিস চ্যাপ্টার। সো এদেরকেই বলা হয় গুপ্ত শত্রু। যারা ইভিল আইজ, মানে দেখুন, আপনার সামনাসামনি শত্রু যারা যদি কেউ হতো, মানে চিনবেন কি করে গুপ্ত শত্রু? তারা কি করতো? তারা হয়তো আপনার, মানে তাদের খারাপ লাগছে আপনার উন্নতি, আপনার upliftment এ তারা হয়তো আসতো না, বা আসলেও হয়তো সামনাসামনি বলতো, এমন একটা কিছু বলতো যাতে সামনাসামনি তার সাথে আপনার বাকবিতণ্ডা হয়, মতবিরোধ হয়। কিন্তু গুপ্ত শত্রু, সে তো পর্দার আড়ালে থেকে বার করে, তাই না? সিরাজদৌল্লা কি পলাশীর আগে জানতে পেরেছিলেন এত বড় গুপ্ত শত্রু মীরজাফর তার জীবন এবং তার সবকিছু নিয়ে নেওয়ার জন্য বসে আছেন? পারেননি। গুপ্তশত্রু আপনি সেদিনই বুঝতে পারবেন, অলমোস্ট যেদিন আপনার
ওই সিরাজদৌল্লার জীবনের শেষ দিনে বুঝেছেন। আপনি অনেকটা আগে ডাউট করেছেন, এটা আপনার উপর ভগবানের ব্লেসিং। আপনার যেটা চার্ট বা হরস্কোপও আপনি আমার কাছে পাঠিয়েছেন, তাতে বৃহস্পতির প্রভাবটা যথেষ্ট বেশি এবং স্যাটার্ন বা শনি মহারাজও ভালো জায়গাতে বসে আছেন। তিনি ন্যায়দাতা এবং দণ্ডদাতা, সে কারণে তিনি আপনাকে বুঝিয়ে দিতে পেরেছেন যে তুমি যাদের বন্ধু বলে যাদের ডেকে এনেছিলে, আমন্ত্রণ দিচ্ছে, যাদের সাথে হই হল্লা আড়ম্বর করেছিলে, তারা সকলে কিন্তু ঠিকঠাক লোক ছিল না, প্রকৃত অর্থে বন্ধু ছিল না। আপনি একটু আগে বুঝেছেন এবং সামনেই চৈত্র মাস তো পড়েই গেল, চৈত্র অমাবস্যা রয়েছে। অত্যন্ত ভালোভাবে কিন্তু এই কাজগুলো করা হয়। মানে ফাইন্ড আউট ইউর সিক্রেট এনিমিজ, কয়েকটা স্টেপ আছে। নাম্বার 1 টু ফাইন্ড আউট ইউর সিক্রেট এনিমিজ, ট্যারো এবং ওরাকেলের সাহায্যে যদি দেখা যায় ওইখান থেকেই করছে। এখানে আরো কিছু বেরিয়েছে যেটা আমি পুরোপুরি ডিসকাস এখন করলাম না, যে আপনার যিনি গুপ্ত শত্রু তিনি পুরুষ না তিনি মহিলা, তার বয়স কিরকম, তিনি আত্মীয়ের মধ্যে না কলিগসের মধ্যে, এগুলো এখানে কিন্তু আনসার বেরিয়ে গেছে। তো ট্যারো কার্ড এভাবেই আনসার দেয় ফুল ক্ল্যারিটি নিয়ে। তো এবারে যেটা হচ্ছে যে হাউ টু প্রোটেক্ট দেম, এবং নিজের এবং আপনার অর্থাৎ দাম্পত্যে ঘনিয়ে আসা এই অন্ধকার, এই মানে আকস্মাৎ এই সুনামি কিভাবে আটকাবেন, পন্থা আছে। শ্রীময়ী নাম্বার দেওয়া রয়েছে। চৈত্র অমাবস্যার আগে অবশ্যই যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমি আইদার কোনো সতীপীঠে অথবা কোনো অপ্রচলিত জায়গায় আমি কাজগুলো করে থাকি। এক্ষেত্রে কিন্তু মহাতান্ত্রিক প্রয়োগ হয় এবং গুপ্ত শত্রুর কিন্তু ভয়ঙ্করভাবে নিবারণ হয় এবং যে ক্ষতিটা হচ্ছে সেই ড্যামেজটাকেও কিন্তু রিকভারি করে দেওয়া হয়। পাশাপাশি মানে শোধন করা হয় একদম জীর্ণ বাস্তু বা একদম দোষে ভরা বাস্তু, যেগুলো বছরের অন্যান্য সময় কাজ করা খুব ডিফিকাল্ট। যে কোনো রকম নেগেটিভিটি যদি আপনার বাড়িতে ঢুকে থাকে, আপনি ফিল করছেন কিন্তু নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারছেন না, তো দিনে দিনে ঋণের ফাঁদে আপনি জড়িয়ে যাচ্ছেন, পাকে পাকে জড়িয়ে যাচ্ছেন। 25,000-এর ঋণ শোধ করেছেন, দেখলেন 50-এর ঋণে জড়িয়ে গেলেন। তো এই যে জায়গাগুলো, অহরহ স্বামী সন্তানের সাথে কলহ বা ক্লেশ, হ্যাঁ, এটা কিন্তু হয়ে যাচ্ছে, মানসিক কষ্ট দিচ্ছে আপনাকে সন্তান, তখন বুঝবেন যে বাড়িতে কিন্তু একটা নেগেটিভিটি ঢুকে গেছে, কারোর ইভিল আইস লেগে গেছে আপনার সংসারে, শান্তির জীবনে। তো চৈত্র অমাবস্যা ইজ দ্য বেস্ট স্টার পজিশন টু রিমুভ অল দ্য নেগেটিভ ব্লকেজেস অ্যান্ড স্টাক হয়ে যাওয়া আপনার লাইফটা আবার মানে সঠিক গতিতে চালনা করবার জন্য। প্রয়োজন বোধ করলে যোগাযোগ করবেন অনলাইন বা অফলাইনে, এবং অফলাইনে যেরকম শ্রীময় চেম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় চেম্বার রয়েছে, বুকিংয়ের নাম্বারও রয়েছে। অনলাইনটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং অনলাইন কনসালটেন্সির পাশাপাশি একটি জিনিসই বলবো, রিসরাতেও কিন্তু শ্রীময়ীর একটি চেম্বার খুলেছে। যারা চাইছেন দ্রুত সেখানেও বুকিং, এখানে একটু বুকিংটা তাড়াতাড়ি পাওয়া যায়। যাদের ইমার্জেন্সি রয়েছে তারা রিসরা চেম্বারের জন্য কিন্তু নাম বুকিং করে নিতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সকলে আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।